প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লেকচার 18 তে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা মূলত আলোচনা করব ইমেজ ট্যাগ নিয়ে। কিভাবে একটা ওয়েব পেজে ইমেজ অ্যাড করতে হয় বা সংযোজন করতে হয় তা নিয়ে আজকে আলোচনা করব। তো নরমালি হচ্ছে ইমেজ অ্যাড করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে img ট্যাগ। একটা ইমেজ অ্যাড করার জন্য অবশ্যই আমাদেরকে এই ট্যাগ ব্যবহার করতে হবে। আর এছাড়াও দেখব হচ্ছে আমরা এই ইমেজ ট্যাগের মধ্যে আমরা যে সমস্ত অ্যাট্রিবিউট ব্যবহার করব আমরা সেগুলো দেখব আজকে। অ্যাট্রিবিউটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে src মানে হচ্ছে সোর্স, পর হাইড, উইথ, অল্টার্ড এবং হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব। তো মূলত আমরা জানি যে ইমেজ ট্যাগ এবং হচ্ছে ব্রেক ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, কারণ হচ্ছে ইমেজ ট্যাগ এবং হচ্ছে ব্রেক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এগুলো হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে সীমাবদ্ধ বা শেষ হয়ে যায়। এই কারণে এই ইমেজ ট্যাগটাকে বলা হয় এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এরপর হচ্ছে দেখব আমরা টাইপস অফ ইমেজ ফাইল ফরম্যাট, যে একটা ইমেজের অনেকগুলো ফাইল ফরম্যাট হয়ে থাকে, যার মধ্যে কয়েকটি জনপ্রিয় যেগুলো আমাদের খুব বেশি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে jpeg, তারপরে হচ্ছে জিফ, তারপর হচ্ছে png ফরম্যাট, বিটম্যাপ, এছাড়া রয়েছে টিফ, psd, র। তো আমরা এই প্রথম চারটা সম্পর্কে একটু ধারণা রেখে নিই, যদি এগুলো আমাদের পরীক্ষা তেমন আসে না, বাট এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে, অন্যভাবে একটু সামনে আলোচনা করে দিব। তো প্রথমটা হচ্ছে jpeg ফরম্যাট। এটার ফুল মিনিং হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, যাকে সংক্ষেপে jpeg দিয়ে প্রকাশ করা হয়। এগুলোর মতো আমাদের ফাইল এক্সটেনশনে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন এই ইমেজটার ফরম্যাটটা হচ্ছে jpeg টাইপ, এই যে এখানে লেখা আছে jpeg। আমরা এটাকে দেখি, রিনেম করে দেখি, তাহলে এই যে এখানে লেখাটা হচ্ছে jpeg, এটা হচ্ছে এটার এক্সটেনশন বা হচ্ছে ফাইল ফরম্যাট। একইভাবে এই ইমেজটার ফরম্যাটটা হচ্ছে জিফ, gif ফরম্যাট। এটার ফরম্যাটটা হচ্ছে png ফরম্যাট, png। এগুলো হচ্ছে ইমেজ ফরম্যাট মূলত। তো jpeg সম্পর্কে একটু ধারণা রেখে নিই আমরা। যেমন ডিজিটাল ইমেজের সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত ইমেজ ফরম্যাট হচ্ছে jpeg বা jpg ফরম্যাট, যা উচ্চারিত হয় jpeg নামে। আচ্ছা, তাহলে এখানে মনে রাখতে হবে সবচেয়ে বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত ইমেজ ফরম্যাটটি হচ্ছে jpeg বা jpg টাইপ ফরম্যাট। অধিকাংশ ডিজিটাল ক্যামেরার জন্য স্ট্যান্ডার্ড ফাইল ফরম্যাট হচ্ছে jpeg। তাহলে এখানে মনে রাখতে হবে যে ডিজিটাল ক্যামেরার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে এই jpeg ফরম্যাট বা jpeg ফরম্যাট, এবং ডেটা হচ্ছে 16 বিট ডেটা ফরম্যাট সাপোর্ট করে থাকে। যখন ফাইলের কোয়ালিটির চাইতে সাইজ মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে তখন এই ফরম্যাট ব্যবহার করতে হবে। এর মানে হচ্ছে কম সাইজের ইমেজের জন্য jpeg সর্বোত্তম, মানে যে ক্ষেত্রে আমাদের ইমেজের সাইজটা কম হওয়া প্রয়োজন, আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে jpeg ফরম্যাট। দেন হচ্ছে ওয়েবসাইটে ব্যবহারের জন্য jpeg ফরম্যাট ইমেজকে প্রায় 60 থেকে 75% পর্যন্ত সংকুচিত করতে পারে। ছোট ফাইল সাইজ মানেই দ্রুত আপলোড হয় এবং দেখার সুবিধা বেশি হয়। আমরা জানি যে একটা ওয়েবসাইট অনেকগুলো কন্টেন্ট নিয়ে তৈরি হয় বা এলিমেন্টস নিয়ে তৈরি হয়, যার মধ্যে হচ্ছে ইমেজ, ভিডিও, অডিও, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এক্ষেত্রে একজন ডেভেলপার যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করে, সে চেষ্টা করে যথাসম্ভব ওয়েবসাইটটাকে হালকা রাখতে, মানে ভারী না করতে। যখন আমরা ইমেজগুলো বা ভিডিওগুলো খুব হাই কোয়ালিটি ব্যবহার করব, তখন সে ওয়েবসাইটটাকে ভারী হয়ে যাবে, যেটা লোড করতে সময় বেশি লাগবে এবং সেখানে বিভিন্ন অসুবিধা তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রে যদি আমরা এই jpeg ফরম্যাট ব্যবহার করে থাকি তাহলে আমাদের ওয়েবসাইটটা একটু হালকা লাগবে, কারণ হচ্ছে সেক্ষেত্রে ইমেজের সাইজগুলো ছোট হবে। এরপর হচ্ছে জিফ, যার ফুল মিনিং হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। এই ধরনের ইমেজ মূলত হয়ে থাকে অ্যানিমেটেড হতে পারে, এর মানে হচ্ছে জিফ হবে অ্যানিমেটেড। ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দেখি, তো এটা হচ্ছে একটি জিফ ফরম্যাট। যদি এটাকে আমরা ওপেন করি, আমরা এই যে, মানে এটা হচ্ছে অ্যানিমেট হবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিমেট হবে। এটা বলছে এখানে যে এই ধরনের ইমেজ অ্যানিমেটেড হতে পারে। স্বল্প কালারের ওয়েব গ্রাফিক্স তৈরিতে জিফ ফরম্যাট, মানে হচ্ছে যে সমস্ত গ্রাফিক্সের ক্ষেত্রে কালার কম্বিনেশন এত প্রয়োজন হবে না বা এত কালারের প্রয়োজন হবে না, স্বল্প কালার হলে হবে, সেইগুলোর ক্ষেত্রে জিফটা বেশি কার্যকরী।
তো আইকন তৈরির জন্য মূলত আমরা জি ফরম্যাট ব্যবহার করে থাকি। দেন হচ্ছে পিএনজি। পিএনজি মানে হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। 1990 সালের মাঝামাঝি সময়ে জিএফ এবং জেপিজি এর সুবিধাগুলো সমন্বয় করে পিএনজি ফরম্যাট তৈরি করা হয়, যাকে পিং কিংবা পিএনজি হিসাবে উচ্চারণ করা হয়ে থাকে। প্রায় 16 মিলিয়ন কালার সাপোর্ট করে, তাই এই ফরম্যাটে ফটোগ্রাফের আসল কালার পাওয়া যাবে এবং ছবি হাই কোয়ালিটি হবে। যেহেতু ছবি হাই কোয়ালিটি হবে সেহেতু এখানে বোঝাই যাচ্ছে যে এখানে ছবির সাইজটা একটু বেশি হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটের চেয়ে। ওয়েবসাইটে লগো এবং এমন সব ইমেজ যেখানে ট্রান্সপারেন্সি প্রয়োজন। ট্রান্সপারেন্সি বলতে বোঝাচ্ছে যে ছবিগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তো যে ক্ষেত্রে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রাখতে চাই না সেক্ষেত্রে আমরা এই পিএনজি ফরম্যাট ব্যবহার করে থাকি, যেটা বেশি ব্যবহার করা হয়ে থাকে ওয়েবসাইটে লগো হিসাবে। যখন ফাইল সাইজের তুলনায় ফটোগ্রাফটাকে বেশি প্রাধান্য দিতে হয় তখন এই ফরম্যাটটি ব্যবহার করা যেতে পারে। এর মানে হচ্ছে ছবির সাইজটা এখানে মুখ্য না, ছবির কোয়ালিটিটা এখানে মুখ্য। এরপর হচ্ছে বিটম্যাপ, যাকে সংক্ষেপে লেখা হয় .bmp নামে। তো এটা হচ্ছে এটি উচ্চমানের স্ক্যান বা আর্কাইভাল কপির জন্য সেরা। এক কথা বলতে গেলে জেপিজি যে ফরম্যাট আমরা দেখেছিলাম, জেপিজি বা জেপিইজি ফরম্যাট, তার সম্পূর্ণ উল্টা হচ্ছে বিটম্যাপ। জেপিজির ক্ষেত্রে ছবির কোয়ালিটিটা হচ্ছে কম হয়ে থাকে এবং যার ফলে সাইজটা কম হয়ে থাকে ছবির, যেখানে আমরা বিটম্যাপের ক্ষেত্রে হচ্ছে ছবির সাইজটা বেশি হয় কারণ এর কোয়ালিটিটা খুব বেশি হয়ে থাকে। এটা এক্সাম্পল দিলে আমরা বিষয়টা বুঝতে পারবো যে একটা ওয়েবসাইটে যদি আমরা 5টা ছবি অ্যাড করি জেপিজি ফরম্যাটের, তাহলে যে জায়গা নিবে সেখানে বিটম্যাপের ক্ষেত্রে হচ্ছে একটা ছবিতে সে একই পরিমাণ জায়গা নিতে পারে আনুমানিক, ঠিক আছে। এছাড়া রয়েছে টি ফরম্যাট, পিএইচডি ফরম্যাট, র ফরম্যাট, এছাড়া আরো অনেক প্রকার ফরম্যাট পাওয়া যায় ছবির ক্ষেত্রে। তো এখন আমরা সমাধান করব হচ্ছে এক্সারসাইজ 13। এখানে একটা ইমেজ দেওয়া আছে, আমাদেরকে এই ইমেজটা একটা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে শুরুতে আমরা এইচটিএমএল ট্যাগ ওপেন করব, তারপর আমরা বডি ট্যাগ ওপেন করব, দেন আমরা ইমেজ অ্যাড করার জন্য ব্যবহার করে থাকি হচ্ছে img ট্যাগ। এবং এই ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট অবশ্যই ইউজ করতে হবে, সেটা হচ্ছে src মানে হচ্ছে সোর্স। এটা দেওয়ার পরে আমাদেরকে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে বা ডাবল কোটেশনের মধ্যে ইউজ করতে হবে এই ইমেজের নাম। যদি ইমেজের কোনো নাম দেওয়া নাই আমরা ধরে নিচ্ছি ইচ্ছা মতো image.jpg। এই জেপিজি হচ্ছে এই ছবির এক্সটেনশন বা এটা ফরম্যাট টাইপ। দেন আমরা ইমেজ যে ট্যাগটা ক্লোজ করে দিব। যদি ইমেজে কোনো ক্লোজিং ট্যাগ নাই তো এটা কোনো ক্লোজিং ট্যাগ হবে না। দেন আমরা বডি ট্যাগ ক্লোজ করে দিব, দেন আমরা হচ্ছে এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করে দিব। আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে এখানে কপি করে এখানে বসাই দিই। তো এক্সারসাইজ 14, এখানে একটা ছবি দেওয়া আছে এবং এখানে ইমেজের সাইজ দেওয়া আছে এবং ছবির নাম দেওয়া আছে। ছবির নামটা হচ্ছে logo.jpg। তো যেহেতু এখানে ইমেজের নাম দেওয়া আছে তো সেহেতু আমরা এই নামটাই ব্যবহার করব এই ইমেজ সোর্স ইমেজ ট্যাগের মধ্যে। আর এখানে ছবির সাইজ দেওয়া আছে, উইডথ হচ্ছে 100 আর হাইট হচ্ছে 120। এক্ষেত্রে সবকিছু সেম আগের মতোই হবে, শুধুমাত্র আমরা যে কাজ করব এখানে ইমেজের নামটা চেঞ্জ করে দিব। যে নাম দেওয়া আছে এখানে logo.jpg। আর যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তো প্রথম যেটা সেটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে width, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এর মধ্যে আমরা দিব হচ্ছে এই 100, এটা হচ্ছে ভ্যালু। এবং অ্যাট্রিবিউট ইউজ করতে হয় ডাবল কোটেশনের মধ্যে, আমরা জানি 100। দেন আমরা ব্যবহার করব হচ্ছে হাইট হচ্ছে 120। তো আমরা হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করব এখানে। দেন এর ভ্যালু হচ্ছে 120। দেন আমরা বডি ক্লোজ করে দেব, এইচটিএমএল ক্লোজ করে দিব।
তো যখন ইমেজের নাম দেওয়া থাকবে এবং হচ্ছে এর সাইজ দেওয়া থাকবে, হাইট ওয়েট দেওয়া থাকবে, তখন আমরা এইভাবে করব। প্রথমে HTML ওপেন করে নিব, তারপর বডি ওপেন করে নিব, তারপর হচ্ছে ইমেজ দিব ট্যাগ, দেন হচ্ছে ইমেজের মধ্যে যে অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটা হচ্ছে সোর্স SRC, এর মধ্যে আমরা ইমেজের নামটা বসিয়ে দিব log.jpg। দেন এটা হাইট এবং উইথ দেওয়া আছে, এখানে উইথ হচ্ছে 100 আর হাইট হচ্ছে 120। দেন আমরা হচ্ছে বডি ক্লোজ করে দেবো, HTML ক্লোজ করে দিব। দেন দেখি হচ্ছে আমরা এক্সারসাইজ 15, এখানে একটা হেডিং দেওয়া আছে দিস ইজ অ্যান ইমেজ, হেডিং এর পরে ইমেজ দেওয়া আছে এবং এখানেও ইমেজের সাইজ দেওয়া আছে এবং হচ্ছে ইমেজের নাম দেওয়া আছে image.jpg। তো এটা হচ্ছে সেম এটার মতই হবে, শুধু আমরা এখানে প্রথমে HTML ওপেন করব, বডি ওপেন করব, আর এটা হচ্ছে হেডিং টাইপ লেখা, হেডিং, এই টেক্সটটা হচ্ছে হেডিং। সো আমরা এখানে ওপেন করব হচ্ছে হেডিং ট্যাগ H4, আর লেখাটা হচ্ছে দিস ইজ অ্যান ইমেজ। ওকে, দেন আমরা হেডিংটা ক্লোজ করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা এই ইমেজটা অ্যাড করার জন্য কোড লিখব। ইমেজটা হচ্ছে ইমেজ সোর্স, আর ইমেজটা হচ্ছে লেফটে আছে, এগুলো ছিল মিডলে ছিল, তো আমরা ইচ্ছা করলে এখানে অ্যালাইন দিতে পারতাম, আগেটার মধ্যে এখানে অ্যালাইন ইউজ করতে পারতাম, অ্যালাইন অ্যাট্রিবিউট, কারণ ছবিটা মাঝখানে আছে বিধায় আমরা এই অ্যালাইন দিয়ে আমরা দিতে পারতাম সেন্টার। তাহলে এখানে দিব সেন্টার। দেন আগেরটা হচ্ছে ইমেজটা ঠিক মাঝখানে ছিল, এই কারণে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারতাম, সেটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট এবং ভ্যালু হচ্ছে সেন্টার। আচ্ছা, তাহলে এখানে আমরা ইমেজটা যেহেতু মাঝখানে নাই, এখানে লেফটে আছে, তাহলে এইটার হচ্ছে আমরা আগে লিখে নিই, এটার নাম হচ্ছে image.jpg, তাহলে আমরা এখানে নাম ইউজ করব image.jpg। আর এটার হচ্ছে উইথ হচ্ছে 150, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 150। এটা হাইট হচ্ছে 130, তাহলে হাইট দিব হচ্ছে আমরা 130। দেন এই ছবিটা লেফটে আছে বিধায় আমরা ইউজ করব অ্যালাইন অ্যাট্রিবিউট ইকুয়াল টু ভ্যালু হচ্ছে এটা ভ্যালুটা হচ্ছে লেফটে হবে। দেন আমরা হচ্ছে বডি ক্লোজ করে দেবো এবং HTML ট্যাগটা ক্লোজ করে দিব। আচ্ছা, এখন আমরা এই এক্সারসাইজ 15 যেটা আছে এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখাবো। আসলে আমরা পরীক্ষা আমাদের যেভাবে লিখতে হয় আর প্র্যাকটিক্যালি একটু ডিফারেন্স আছে। আচ্ছা, তো আমরা প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করে নিব, বা আমি এখানে ওপেন করেছি নোটপ্যাড প্লাস প্লাস। তো এখানে আমরা প্রথমেই HTML ট্যাগ ওপেন করব, দেন ওপেন করব হচ্ছে আমরা বডি ট্যাগ, দেন এখানে দিস ইজ অ্যান ইমেজ লেখাটা হচ্ছে হেডিং লেখা, আর সাইজ দিব হচ্ছে আমরা H4 দিব, স্ট্যান্ডার্ড যেটা সেটা। দেন এখানে লেখা আছে দিস ইজ অ্যান ইমেজ, তার আমরা হেডিংটা ক্লোজ করে দিব। এখানে সাইজ ইচ্ছা করলে আমরা H নিতে পারতাম, H5 নিতে পারতাম, বাট H4টা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি, কারণ আমি এখানে H4 নিয়েছি। দেন আমরা ওপেন করব হচ্ছে ইমেজ ট্যাগ এবং এর ভিতরে ব্যবহার করব হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট ইকুয়াল টু, এর মধ্যে কি করতে হবে, এই ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে এই ইমেজের লোকেশন, আমি আমার যে ফোল্ডার থেকে ইমেজটা অ্যাড করব তার লোকেশনটা আমি এখানে দিয়ে দিব। তো আমি চাচ্ছি অ্যাড করব হচ্ছে এই ছবিটা, এটা কিন্তু জিফ টাইপের ছবি, মানে এটার ফাইল ফরম্যাট হচ্ছে জিফ। দেন এখান থেকে ক্লিক করতে হবে প্রপার্টাইজ, এটা হচ্ছে ইমেজের লোকেশন, কপি করতে হবে। দেন আমরা এই ডাবল কোটেশনের মধ্যে এই লোকেশনটা
পেস্ট করব। তো এটা হচ্ছে আমি এই ছবিটা আমার ফোল্ডারে যেখানে রেখেছিলাম আমি সেখান থেকে তার লোকেশনটা নিয়ে আসছি, ছবির লোকেশনটা। দেন এখানে নিতে হবে স্ল্যাশ ইউজ করতে হবে। দেন আমি যে ছবির নাম ছিল, ছবির নামটা হচ্ছে, দেন আমরা কি করব, এখানে যে ইমেজের নাম দেওয়া আছে সেই নামটা কপি করব আমরা। দেন আমরা এখানে স্ল্যাশ দিয়ে যে লোকেশন আমরা নিয়ে আসছিলাম সেখানে স্ল্যাশ দিয়ে আমরা সেটা বসিয়ে দেব once.jpg। তো এখন আমাদেরকে যে কাজ করতে হবে, যেহেতু আমরা এই হেডিং এর কাজ করে ফেলেছি, আবার ইমেজটাও আমরা আমাদের বসানো শেষ। এখন আমাদেরকে এই ইমেজের হাইট এবং ওয়েট দিতে হবে। এটার ওয়েট হচ্ছে 150, মানে প্রস্থ 150 আর দৈর্ঘ্য হচ্ছে, হাইট হচ্ছে 130। তো এই পিক্সেলটা আমরা বসিয়ে দিব এখানে। ওয়েট হচ্ছে 150 আর হাইট হচ্ছে 130। হাইট হচ্ছে 130 আর উইথ হচ্ছে 150। দেন আমরা এই ইমেজটা আছে হচ্ছে লেফটে, পেজের লেফটে আছে। তাহলে আমরা এখানে অ্যালাইন অ্যাট্রিবিউট ওপেন করব এবং এটার ভ্যালু দিব হচ্ছে লেফট। দেন আমরা ক্লোজ করে দেব হচ্ছে বডি ট্যাগ। দেন ক্লোজ করে দেব হচ্ছে আমরা HTML ট্যাগ। তো এখন আমরা এটাকে সেভ করব। এটা হচ্ছে এক্সারসাইজ। ডট লিখতে হবে HTML। এটা হচ্ছে এই ফাইলের এক্সটেনশন .html। আমরা সেভ দিব। তো এখন আমরা চলে যাব হচ্ছে যেখানে আমরা এই পেজটি সেভ করেছি। দেন সেখান থেকে আমরা এটা ওপেন করব। তো এই হচ্ছে আমাদের আউটপুট। এই হচ্ছে একটা ওয়েব পেজ এবং ওয়েব পেজের লেফটে আমার ছবিটা অ্যাড হয়ে গিয়েছে।